নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আবরণ। আর এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে পূজা। অনেক অনেক স্বাগত পূজাকে। নমস্কার। আজকের দিনটাকে আমি আর খুব উচ্ছ্বাস নিয়ে শুরু করলাম না, তার কারণ একটু আগে কথা হচ্ছিল বসে পূজার সাথে। একটা কাজী নজরুল ইসলামের কবিতা আছে, জানো তো পূজা? কবিতাটা অনেক বড়, তার মাঝখানে কটা লাইন খুব প্রাসঙ্গিক লাইন। সেখানে কবি বলছেন, কর্মে যদি বিরাম না হয় শ্রান্তি তবে আসতো না, ফলবে ফসল নইলে নিখিল নয়ন নীরে ভাসতো না, আবার যদি না জন্মাবে মৃত্যুতে সে হাসতো না। অর্থাৎ সবকিছুরই তো একটা সোজা দিক, তার একটা উল্টো দিক থাকে। তাই জীবনের উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে? মৃত্যু। কিন্তু মৃত্যু আছে বলেই জীবনটা এত সুন্দর। আবার যদি না জন্মাবে মৃত্যুতে সে হাসতো না। এই যে মৃত্যু মানে আমরা তো কি হয়, হাসি মুখেই তো বিদায় নিই। তো আজকের দিনটা 8ই জানুয়ারি আমাদের কাছে একটা ওই ক্যালেন্ডারে লাল কালির দিন। লাল কালি মানে ছুটি নয়, কিন্তু মনের মধ্যে একটা দাগ কেটে যাওয়া দিন, যে দিনটা আমরা হয়তো কেউ যাই না, যে দিনটা ফিরে আসুক। সেই দিনটা হচ্ছে মেজ বৌদির চলে যাওয়ার দিন। কারুর কাছে ম্যাডাম, কিন্তু আমাদের কাছে মেজ বৌদি। মেজ বৌদি মানেই একরাশ ভালো থাকা, ভালোবেসে এগিয়ে নিয়ে চলা। আজকে এই যে প্রতিষ্ঠান আবরণ, এই আবরণের ভাবনাটাই মেজ বৌদির ভাবনা। আবরণটা মেজ বৌদির ভালোবাসার জায়গা। আবরণ এবং ডক্টর প্লাস এই দুটো প্রতিষ্ঠান মেজ বৌদির একান্ত নিজস্ব প্রতিষ্ঠান, যাকে তিনি স্বপ্ন দিয়ে সাজানোর চেষ্টা করেছিলেন। আমি চেষ্টাই বলবো, কারণ মানুষটা কাজটা শুরু করেছিলেন, মাঝপথে হঠাৎ করে ওই উবে যাওয়ার মতো, কর্পূর যেমন উবে যায় সেরকম উবে গেলেন। আমরা সেটাই আলোচনা করছিলাম যে রোগটা ধরা পড়ার পরে তো একটা মানুষের ট্রিটমেন্টের জন্য সময় দেয় রুগী, সেই সময়টুকু মেজ বৌদি দিলেন না। তো আজকে তার 1 বছর হলো চলে যাওয়া, মানে একদম ক্যালেন্ডার টু ক্যালেন্ডার, 8ই জানুয়ারি টু 8ই জানুয়ারি 1টা বছর কমপ্লিট হয়ে গেল। পূজা একটা কথা বলছে, পূজা তো ছেলের বউ হিসেবে মেজ বৌদিকে 2 বছর তুমি পেয়েছো। পূজা বলছিল যে কাজ করার জন্য এত পাগল যে খেতে চাইতো না মানুষটা, না খেয়ে দৌড়াতো সকালবেলায়। ডক্টর প্লাসে বলতো এটা না গেলে, আমি না গেলে এই কাজটা হবে না, আমি না গেলে ওই কাজটা হবে না। প্রচন্ড পায়ে যন্ত্রণা ছিল মেজ বৌদির, আমরা বরাবর দেখেছি। প্রায় 5-6 বছর ধরে আমি শুনছি মেজ বৌদির পায়ে ব্যথা। কিন্তু সেই পায়ে ব্যথা নিয়েও আপনাদের যাতে সুন্দর সুন্দর শাড়ি তিনি এনে দিতে পারেন। কোন কোন গ্রামে তিনি যেতেন, মানে সেই ধনেখালি, ফুলিয়ার প্রত্যন্ত গ্রামে, এবং গ্রামের যারা তাঁতি ভাইয়েরা তারা তাকে মায়ের মতো দেখতেন। কোনো আমার নিজের চোখে দেখা দুর্গাপুজোর সময় নতুন জামদানি তৈরি হয়েছে পরের পুজোর জন্য, মেজ বৌদিকে তারা এসে উপহার দিচ্ছেন, যেটা পড়লে তবে তাদের ব্যবসাটা ভালো হবে। তো এই একটা মানুষ তার চলে যাওয়াটা আজকে আমরা স্মরণ করছি হৃদয় দিয়ে। কিন্তু একটা কথাই বলবো, কাজটা করতে হবে। আজকে পূজা যে জায়গায় দাঁড়িয়ে আছে, মেজ বৌদি অর্থাৎ মানসিতা সে ফেলে যাওয়া জায়গাটাতে ও সে দাঁড়িয়েছে। আগামী দিনটা ওর পাশে আপনারা থাকবেন, ওকে ওর সঙ্গে থাকবেন, যাতে ও মেজ বৌদির এই স্বপ্নটাকে সম্পূর্ণ করতে পারে। খুব ভালো থেকো পূজা, পরিবারকে ভালো রেখো, তোমার এখন বৃহত্তর পরিবার। চলো শুরু করি। আজকে কি শাড়ি দেখাচ্ছ? আজকে আচ্ছা তুমি আগে বলো, তুমি ধনেখালি পরে আছো। হ্যাঁ, আজকে ধনেখালিতে রয়েছি আর একদম লাল সাদায় রয়েছে। হ্যাঁ, মানে তোমার শাড়িটা যদি দাঁড়িয়ে দেখানো যেত খুব ভালো হতো। হাফটা হচ্ছে সাদা, মানে নিচ থেকে হাঁটু পর্যন্ত সাদা, পুরো সাদার মধ্যে কাজটা গেছে। এইভাবে দেখাও। এটা হচ্ছে হাফ শাড়িটা, আর উপরের শাড়িটা হচ্ছে চেকসের মধ্যে। আর এটা থাকছে আঁচল। আঁচলটা দেখলেই খানিকটা বুঝতে পারবে শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু এই ডিজাইনে। একটু ওয়াইডলি দেখাও, তাহলে খুব ভালো বোঝা যাবে শাড়িটা কেমন। হ্যাঁ, একদম উপর দিকটা লালের মধ্যে চেকসে, আর পায়ের দিকটা এরকম সাদাতে। শাড়িটার প্রাইস কত গো? 2050। 2050। তার সঙ্গে জুয়েলারি। হ্যাঁ, পুরোটা মানে মায়েরই একটা রূপ রয়েছে, আর পুরোটা ক্যানভাস পেইন্টিং হয়েছে। তার সঙ্গে একটু করি, একটু অক্সিডাইজ দিয়ে একটু সাজানো, আবার ঘুঙুরের বিটসও রয়েছে। জুয়েলারিটার প্রাইস? জুয়েলারি থাকছে 1650। তুমি আমার দিকে তাকালে কানের দুটো দেখা যাবে, পদ্মের কুড়ি, দুটো কানে, এগুলো সব ক্যানভাস পেইন্টিং। হ্যাঁ, পুরোটা ক্যানভাসে পেইন্টিং থাকছে। 1650-এর জুয়েলারি আর 2050-এর শাড়ি। ব্লাউজটা 790-এর ব্লাউজ আপনারা পেয়ে যাবেন চাইলে। চলো শুরু করি। আমাদের হচ্ছে দ্য শো মাস্ট গো অন, কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 1 নম্বর শাড়ি, নাম্বার 1, এটা হলো আঁচল। 1 নম্বর, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডিটা। এই পোর্শনটা দেখুন কি সুন্দর করে একটা বাটিকের ক্র্যাকের মতো, কিন্তু পুরোটাই প্রিন্ট। নাম্বার 1 দেখাচ্ছি 1350, 1350। এই দামগুলো মেজ বৌদির ফেলে যাওয়া দাম, মানে সেই দামটাই চলছে, সেই দামটাই চলছে। এটাও 1350। 1 নম্বর শাড়ি 1350 উইথ ব্লাউজ পিস। আজকে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, আমি এটাও আচ্ছা কয়েকটা কথা একটু বলে নিই, প্রাসঙ্গিক 2-3টে কথা। সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু হয়েছে, খানিকটা যান্ত্রিক ত্রুটি, যার জন্য আমরা 1:30 অবধি খুব সুন্দরভাবে গেছি। তারপরে মাঝখানে দেখো যন্ত্রের যন্ত্রণা তো আমাদের সহ্য করতে হয়,
তাই মাঝখানে কিছুটা মিনিট 15-20 হয়তো একটু যন্ত্রণার জন্য মাঝখানের প্রোগ্রামটা একটু দেরি করে শুরু হওয়াতে আমরা একটু পিছিয়ে গেছি। আপনারা অনেকেই ফোন করছেন, আমি দেখছিলাম রিসেপশনে বসে বহু মানুষ ফোন করছে, আজকে কি আবরণ হবে না, আজকে কি আবরণ হবে না। তাদেরকে বলা হচ্ছিল যে যান্ত্রিক ত্রুটি হয়েছে, তো আজকে আবরণ হচ্ছে। আবরণ তার নিজস্ব যতটুকু সময় আবরণ আপনাদের সামনে থাকে ততটুকু সময় থাকবে। ওই ঘড়ির কাঁটা 2:30 বললে যে 10 মিনিটের প্রোগ্রাম হবে না, তাই আমরা থাকছি বেশ কিছুক্ষণ। আপনারা পেলেন অনুষ্ঠানটা। আর আমাদের শিলিগুড়ির বন্ধুরা প্রস্তুত হয়ে যান, আগামী 10, 11, 12 এসেই গেল। শুক্র, শনি, রবি 3 দিনের কিন্তু একটা এক্সিবিশন রয়েছে সৌভাগ্য প্যালেস ব্যাংকোয়েট হল শিলিগুড়িতে, পাঞ্জাবি পাড়াতে। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 2। ওই সেম শাড়িটাই অন্য কম্বিনেশন। 2 নম্বর 1350, 1350, নাম্বার 2 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। জি সিদা। আমি কি বলবো শুরু করবো জানি না, আজকে তো একটু বেদনাদায়ক দিন তো শুধু তাই আজকে ফোন করলাম। তা হ্যালো, হ্যাঁ আমরা একদম শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ না, আপনি আমার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। মানে গত বছর এই দিনে আমি সকালে শুনি আমার বাড়ির সামনে হসপিটাল রোগী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সঙ্গে দেখা অনেকক্ষণ ছিলাম, দেখা হয়নি। আমার পরিচিত একজনের সঙ্গে 3-4 মধ্যে দেখা হয়নি, কিন্তু আজকে আমার কাছে অত্যন্ত একটা বেদনার দিন। আপনি কিন্তু পরিচয় করে দিয়েছিলেন কোনো একটা দিনে। যাক, তার সেদিন আমাদের সম্ভবত একটা জন্মদিনের দিন আপনি এসেছিলেন, মেজ বৌদি বসেছিলেন, আমি গিয়ে বলেছিলাম যে মেজ বৌদি ইনি আমাদের চ্যানেলের প্রথম দিনের দর্শক। মানে আজও আমার খুব খারাপ লাগছে, ওই জন্যই সকালে ফোনটা পেলাম না। যিনি ফোন দিলেন তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। ভালো থাকুন আপনিও। চলে যাই পরের শাড়িতে। 3 নম্বর শাড়ি, নাম্বার 3, 3 নম্বর। এটা হচ্ছে আঁচল, 3 নম্বর। এই হচ্ছে শাড়িটা, দুদিকে পাড়, একদম ইক্কাতের প্রিন্টার রয়েছে। নাম্বার 3, 3 নম্বর শাড়ি, 1350, 1350, নাম্বার 3, 3 নম্বর 1350 উইথ ব্লাউজ পিস। 3-এর পরে যাব 4, নাম্বার 4। আমি একটা এইরকম কম্বিনেশনের কালামকারি নিয়েছি, এখনো পরা হয়নি, এইরকমই নিয়েছি। আমারটা একদম ওই পেজলি, এটা পদ্ম। নাম্বার 4, 4 নম্বর। অ্যাকচুয়ালি এটা আমি নিয়েছি কেন জানো তো, আমি মুখে বলেছিলাম যে ইন্ডিগো দিয়ে পরবো। এই শাড়িটাও কিন্তু ইন্ডিগো ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে, কেন দেখো আঁচলে ইন্ডিগো ব্লু এর মধ্যে রয়েছে, ভেতরে এই যে ব্লুটা রয়েছে না, এটা তো আমার নিজের মনে হয় নিজের ব্লাউজ থেকে ওই ইন্ডিগো ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। এটা 4 নম্বর। দেখুন, আর নিজের ব্লাউজ থেকে ইন্ডিগো দিয়ে পরুন, কারণ নিজের ব্লাউজটা টার্নিং এই রয়েছে, মানে এটা কাটতেও হবে না, কিছু বেশি হবে, একটু বেশি কুচি পড়বে। 4 নম্বর 1350, 4-এর পরে 5 নম্বর। বাহ, এই গ্রিন অ্যান্ড ব্লু কম্বিনেশন পূজা আমি তো নেব, এই শাড়ি একটা নেব, গ্রিন অ্যান্ড ব্লু। আর এটাতে কিন্তু ছাড়া পাড় আছে, আগেরটা তো ছাড়া পাড়, এটাও পদ্মেরই গল্প, খালি এর ব্লাউজটা একটু কন্ট্রাস্টে। নাম্বার 5, 5 নম্বর 1350। এটা হচ্ছে ব্লাউজটা, এই ব্লাউজটাও পরা যায় ডেফিনেটলি, কারণ তোমার কন্ট্রাস্ট তো, কন্ট্রাস্টে ভালো। নাম্বার 5, 1350, নাম্বার 6, 6 নম্বর। বাহ, এটা হচ্ছে 6। কি দারুণ কম্বিনেশনটা, এত সফট। এই যে আমাদের অনেক মায়েরা ফোন করেন না যে তোমরা বড্ড চকচকে শাড়ি দেখাও, রঙিন শাড়ি দেখাও, এই শাড়ি কি অফ হোয়াইটে হয় না? একদম আমার মায়েরা, মাসিমণিরা, জেঠিমণিরা, কাকিমণিরা, এই হচ্ছে অফ হোয়াইটে এরকম ভাবে হবে, লাল ছাড়া। এটা কিন্তু লাল ছাড়া। নাম্বার 6, 6 নম্বর 1350, নাম্বার 6 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 7, 7 নম্বর। যেটা আমি 6-এ দেখালাম সেম পিসটাই দেখাবো, সাথে খালি কম্বিনেশনটা আলাদা। নাম্বার 7। আজকে কিন্তু আমরা শুরুতে কলমকারি দেখাবো, পূজা যেহেতু ধনেখালি পড়ে আছে শেষের দিকে আমরা কিছু ধনেখালি দেখাবো। এটা হচ্ছে নাম্বার 7। ওইটাও দেখো, এটাও কিন্তু একটা ইন্ডিগো ব্লাউজ দিয়ে ভালো লাগবে, কারণ যেহেতু ব্লুটা রয়েছে। আর এই হচ্ছে ব্লাউজ, তবে এই ব্লাউজটা বানিয়ে পড়ুন, এটাও ভালো লাগবে। নাম্বার 7, 7 নম্বর 1350। নমস্কার, কে রয়েছেন? আমি কল্পনা চ্যাটার্জি, বর্দিপাটি, বেঙ্গল কোলেস্টোরের কাছে বাড়ি, উত্তর লেন। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম কল্পনা চ্যাটার্জি। আচ্ছা, আমি আপনাকে টিভিতে দেখছি তো। হ্যাঁ বলুন কল্পনা দি, বলুন, আমরা শুনছি। বলছি যে আপনি যে এক্ষুনি যে শাড়িটা দেখালেন, ওই শাড়িটা কিরম ভাবে পাবো আমি? আপনি ওই যে দেখুন, এই হেল্পলাইন নাম্বার বলে নাম্বার আসছে না, দেখতে পেয়েছেন? হেল্পলাইন বলে, এই যে আমার হাতের নিচে হলুদ বক্সের মধ্যে
দেখুন হ্যাঁ। সরাসরি কথা বলার নাম্বারের নিচে দেখুন হেল্পলাইন বলে নাম্বার, ওই আমি নাম্বারে ওই ফোন করেছিলাম, কি বললো? আপনার সঙ্গে কথা বলতে বললো। না না, আপনি সরাসরি কথা বলার নাম্বারে ফোন করেছিলেন। আমি নাম্বারটা বলছি, আপনি ফোন রাখুন, আমি ধীরে ধীরে নাম্বার বলছি, আপনি নাম্বারটা লিখুন। সেই নাম্বারে ফোন করে বলুন যে আমার ওই 7 নম্বর শাড়িটা চাই। ওটা 7 নম্বর শাড়ি ছিল, একটা ছিল পেস্তা গ্রিনে 6 নম্বর, আর যেটা নীল দিয়েছিল 7 নম্বর। আমি নাম্বারটা বলি না, এই দেখুন এই সরাসরি নাম্বারটা সরালে যদি হেল্পলাইনটা একটু বড় করে দেখানো যায়, এই দেখুন হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে 9051217272 9051217274, এই দুটো নাম্বার 9051217272 9051217274। বয়স্ক মানুষরা না সহজে বোঝেন না সরাসরি কথা বলার নাম্বারটাকে, তারা ভাবে গুলিয়ে ফেলে নাম্বারটা। তো আবারও বলছি হেল্পলাইন নাম্বার যেটা, সেটা শাড়ি বুকিং এর নাম্বার। সরাসরি কথা বলার নাম্বারটা হচ্ছে আমাদের সাথে ফোন করে কথা বলার নাম্বার, গল্প করার নাম্বার। এখানে কোনো শাড়ি বুকিং নিতে আমরা পারবো না, আমিও পারবো না, ইভেন পূজাও পারবে না। ভাবে কি তুমি আছো তো এখানে, বুকিংটা হয়তো হয়ে যাবে। এর জন্য আলাদা আচ্ছা, সবাই নাম্বার। আছে, আলাদা কাউন্টার রয়েছে, সেটা তারাই বুকিংটাই নেয়, নেয়। এটা হলুদের সঙ্গে যাচ্ছে, এটা তো দেখো বাটিকের মতো ক্র্যাকটাকে জাস্ট আনা হয়েছে প্রিন্টে। আর এই শাড়ির না কোয়ালিটি এত ভালো, পরে যে কি আরাম। আর এগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট। আর একটা কথা বলি, এই শাড়িগুলো কিন্তু খুব একটু ম্যাট, মানে চকচকে নয়। সাধারণত ধরুন শাড়ি যেরকম চকচকে হয়, সেইটা চকচকে নয়। এগুলো সব অর্গানিক কালারের ব্যবহার থাকে এবং হ্যান্ডে থাকে। তো এটা স্ক্রিনে প্রিন্ট হলে তখন একটু চকচকে হয়। এটা হচ্ছে 8 নম্বর 1350 1350 উইথ ব্লাউজ, 8 নম্বর 1350 9 নম্বর। এটাও দেখতে সুন্দর দেখো। আমি এখন ভাই একটু এই ধরনের শাড়ির প্রতি আমার প্রেম এসেছে, প্রচুর সিল্ক তসর পরেছি। এইবারে এই রকম শাড়ি স্টকে থাকতে হবে, কারণ আমি গরমকালটা 2024-এ দেখে নিয়েছি। ত্রাহি ত্রাহি রব, বিশ্বাস করো যত ঠান্ডা পড়ছে, সবাই বলছে ঠান্ডা, আমার খুব ভালো লাগছে। ঠান্ডা পড়ুক, ঠান্ডা থাকুক, অন্তত মার্চ মাস অব্দি ঠান্ডা থাকুক, মার্চ এপ্রিলের তারপরে গরম পড়ুক। 9 নম্বর নাম্বার 9 1350, কি সুন্দর লাগছে পূজা, একটু আমি গায়ে ফেলবো। মানে লোভ লাগে তো কিছু কিছু শাড়ি দেখাতে গেলে, মনে হয় সেটা যদি আমার ওয়ার্ড্রোবে থাকতো। দেখো এই হলুদ রংটা তোমার স্কিনে যখন আসবে একটা বেশ সুন্দর এফেক্ট দেবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 9 নম্বর নাম্বার 9 1350। এই হলো 9 নম্বর 1350 উইথ ব্লাউজ। এইবারে আসবো 9-এর পরে 10 নাম্বার 10 কামধেনু। এটা হচ্ছে 10 নম্বর নাম্বার 10 10 নম্বর আঁচল। বাহ, এটা হচ্ছে বডিটা 10 নম্বর। এটাও কিন্তু ছাড়া পাড় উপরের দিক। হ্যাঁ 10 নম্বর, একটু ভেতরটা দেখাও। 10 নম্বর শাড়ি 1350 1350 নাম্বার 10 10 নম্বর 1350 উইথ ব্লাউজ। 11 নম্বরে যাবো, এটাই আমি নিয়েছি। নাম্বার 11-এ যাওয়ার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি রেবা সরকার কথা বলছি বাউনগাছি থেকে। কোথা থেকে? বাউনগাছি, বারাসাত বাউনগাছি। আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি আন্দোলনে যাবো বিকালে। আচ্ছা। আমি দুটো সোয়েটার নেবো, একটা তুমি যে কালকে সোয়েটারটা পরেছিলে মেরুন কালার, ও ওইটা কি পাবো? সেম আর আছে আর না না, সেম কালারটা কিন্তু নেই, মানে ওর মধ্যে কালার অপশন মনে হয় রয়েছে লাল, অনেকে কালকে লাল কালো এগুলো নিয়েছে, সেম কালারটা মেরুনটা নেই। মেরুনটা বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে। আমার কিন্তু চেহারা ভারী, আমার গায়ে সোয়েটার পাবো তো? এই যে আমি হবে। পরেছিলাম, আমার থেকে ভারী আপনি? হ্যাঁ, 52 কেজি ওজন আছে। আমার থেকে মোটা আপনি? না আমি না, জানি না। আমার থেকে হবেন না। ধন্যবাদ, পেয়ে যাবেন। আসুন আসুন আপনারা। আচ্ছা, এই শাড়িটাই আমি নিয়েছি, আবার এসছে। বাহ, আমি পরবো। এটা আমি ইন্ডিগো ব্লাউজ দিয়েই পরবো। এটা হচ্ছে 11 নম্বর নাম্বার 11, প্রাইসটা হচ্ছে 1350 নাম্বার 11 1350 1350 উইথ ব্লাউজ। 11 নম্বর দেখালাম। 12 নাম্বার 12 নম্বর নাম্বার 12, এটাও 1350 আঁচল। এই হচ্ছে শাড়িটা, এটা হলো 12 নম্বর 1350 নাম্বার 12 1350 ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, আঁচলে গ্রিন রয়েছে উইথ ব্লাউজ পিস। 13 নম্বরের কম্বিনেশনটা কি সুন্দর, ওটারই কালার অপশন। হ্যাঁ, এবং এর কম্বিনেশনটা এই হলুদের সঙ্গে কালো। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি।
13 নম্বর নাম্বার 1350, কি সুন্দর না? 13 নম্বর 1350, নাম্বার 1350 উইথ ব্লাউজ। আপনারা বুকিং করতে থাকুন। আর শিলিগুড়ির বন্ধুরা আপনারাও কিন্তু বুকিং করে নেবেন। আপনারা যদি ভাবেন যে আমি নাম্বারটা হাতে লিখে রাখি, কাগজে লিখে রাখি, আর তো মাঝখানে 2 দিন আমরা আবরণের এক্সিবিশনে গিয়ে এই নাম্বার বলবো আর ওরা শাড়ি দিয়ে দেবে, হবে না দিদি, কারণ এখান থেকেই শাড়ি বুকিং হয়ে যায়। আপনারা ওখানে এসে এই শাড়ির আরো অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন, বাট এই সেমটা নাও পেতে পারেন। তাই আপনারা এখন যদি এই শাড়ি পছন্দ হয় বুকিং করে নিয়ে নিন। এটা হচ্ছে 14 নম্বর নাম্বার 14, তাই তো ঠিক বললাম তো? 14 নম্বর নাম্বার 14, কাছে থেকে দেখাই ডিজাইনটা। হ্যাঁ, 14 নম্বর 1350 কম্বিনেশনটা হলো নাম্বার 14 1350 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 15 15। আপনারা বুকিং করতে থাকুন, আসতে থাকুন। আর আবরণ প্রতিদিন খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা, সোমবার থেকে রবিবার। আর বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হচ্ছে আবরণ। আপনারা আসুন, আর হোলসেলেরাও যোগাযোগ করুন। এটা হচ্ছে 15 নম্বর 1350, নাম্বার 15 1350। এই কম্বিনেশনটাও খুব সুন্দর। হ্যাঁ। মানে ওই যে তুমি যেটা বললে না মেরুন কালারটা, হ্যাঁ, ওটারই ওটারই কম্বিনেশন। এটা হচ্ছে আরেকটা কালার উইথ ব্লাউজ। আছে। এইবারে আসছি রেডে। হ্যাঁ, ওটারই আরেকটা আচ্ছা, কালার। এইটা দেখানোর আগে একটা টেলিফোন নিয়ে নেবো। বন্ধু হ্যাঁ। আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ দিদি, আমি কল্যাণী থেকে বলছি, কি নাম? শিপ্রা ঘোষ বলুন। বলছি। তো 8 নম্বর শাড়িটা একটু দেখাবেন কাইন্ডলি? 8 নম্বর? হ্যাঁ হ্যাঁ দেখাবো। আচ্ছা ঠিক আছে। 8 নম্বরটা, এটার জন্য আপনি হ্যাঁ 8 নম্বর শাড়ি। হ্যাঁ, হলুদের সঙ্গে ছিল তো, হলুদ এবং ব্লু হ্যাঁ, পিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, দেখিয়ে দেবো, আপনি হ্যাঁ। সঙ্গে থাকুন, দেখিয়ে ঠিক দেবো। আছে। আমাকে হ্যাঁ বলুন। আপনাদের এমনি বুক করলে কিভাবে আসবে কল্যাণীতে? কল্যাণীতে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন। আপনার বাড়ির দরজায় বেল বাজিয়ে আপনার হাতে শাড়িটা তুলে দেবে। আপনি শাড়িটার প্রাইসের সঙ্গে ওরা বলে দেবে আবরণ যে হোম ডেলিভারি চার্জ কত, সেই অ্যামাউন্টটা অ্যাড করে পেমেন্ট করে দেবেন। হাতে হাতে পেমেন্ট, হাতে হাতে শাড়ি। মানে এক্সট্রা চার্জ দিতে হয়? হ্যাঁ, delivery charge অবশ্যই দিতে হয়? ডেলিভারি চার্জ লাগে। আচ্ছা। ক্যাশ অন ডেলিভারিতে সেটা আপনারা যখন বুকিং করবেন তখন হ্যাঁ, জানিয়ে সেখান দেওয়া থেকে হবে। সম্পূর্ণটা বলে দেওয়া হবে। ডিটেল আপনার থেকে তো ঠিকানা নেবে, তখনই বলে দেবে যে আপনাকে কত এক্সট্রা পেমেন্ট করতে হবে। ওকে ওকে দিদি। শাড়ির প্রাইসের সঙ্গে দেখুন ক্যাশ অন ডেলিভারিতেও চার্জ লাগে, যারা কুরিয়ারে নেবেন তাদেরও কিন্তু একটা চার্জ লাগে, ওটা মাথায় রেখে আপনাকে বুকিংটা করতে হবে, দুটোই চার্জেবল। এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16, 16 নম্বর শাড়ি নাম্বার 16 1350 1350, 16 নম্বর 1350 উইথ ব্লাউজ। 16-র পরে 17 নম্বর নাম্বার 17। দেখো আমরা সেই নবকটি পরি না, হ্যাঁ। সেই নবকটির স্টাইলে মানে ওই রকম ঘর করে করে শাড়িটাকে করা হয়েছে। এটাও কিন্তু নতুন প্রিন্ট, নতুন একদম, খুব ভালো। আর কম্বিনেশন দেখো, একটা অলিভ গ্রিনের সঙ্গে ব্ল্যাক। এটা হচ্ছে নাম্বার 17, 17 নম্বর 1350। এটা হচ্ছে 17 উইথ ব্লাউজ, ওটারই কালার কম্বিনেশন। এবার দেখুন 18, প্রিন্ট কিন্তু সেম থাকবে, শুধু কম্বিনেশনগুলো বদলে যাবে। আপনার 8 নম্বর শাড়ি চলে এসছে আমাদের কাছে, আমি দেখাবো। এটা হচ্ছে 18 নম্বর নাম্বার 18, এটাও 1350 1350। খুব ভালো লাগছে দেখতে, বলো পূজার শাড়িগুলো হ্যাঁ। উইথ ব্লাউজ। এবারে আসবো 19 নাম্বার 19, 19 নম্বর আঁচল নাম্বার 19, 19 নম্বর 1350 1350, নাম্বার 19 1350 1350, 19 নম্বর উইথ ব্লাউজ। 19-এর পরে যাব 20 নাম্বার 20, এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20, এটা হচ্ছে 20। বাহ, গ্রে অ্যান্ড ব্লু। হ্যাঁ, 4টে অপশন দেওয়া হলো। এবং এই কম্বিনেশনটা কি স্মার্ট না? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20, প্রাইস হলো 1350 20। আচ্ছা পূজা, এই শাড়িটা একটু দেখিয়ে নিয়ে আমি 21 নম্বরে যাব। এই 8 নম্বর শাড়ি দিদি দেখতে চাইলেন। শাড়ি কিন্তু আমরা এদিকে দিয়ে দিই, আগে আগে বলতো লোকজন ছুঁড়ে ছুঁড়ে ফেলেন শাড়িগুলো, না, আপনি এরকম দলামাত্রা করে ছুঁড়ে ফেলেন। ওইদিকে যারা রয়েছেন আবরণের প্রতিনিধিরা, ওরা ইনস্ট্যান্ট ভাঁজ করে ফেলে যাতে শাড়িটা একটুও নষ্ট না হয়। 1350, 21 নম্বর 1350, না এটা 21 না, সরি এটা 8 নম্বর। মাথায় রাখুন, এটা ভুল নাম্বার যাচ্ছে, ওরা তো ওদের ফরম্যাটে নাম্বার ফেলে যাচ্ছে। এটা 8 নম্বর, আমি দেখাচ্ছি আপনার রিকোয়েস্টে, আমিও ফট করে বলে দিয়েছি নাম্বার দেখে। এটা 8 নম্বর শাড়ি দেখালাম, আপনি রিকোয়েস্ট করেন, এটা 8 নম্বর 1350 প্রাইস।
8 নম্বর আপনার জন্য দেখালাম। এবার 21 নম্বর আসবে। ওয়াও, দেখো যখন টেম্পারেচার ওই 50 ছড়িয়ে হ্যাঁ। ফিলস লাইক 53 54 তখন এগুলোই। চাহি রব হয়, ছেড়ে দে মাকে দেবাচ্ছি কি পরবো। হ্যাঁ। তখন এইসব শাড়ি আরাম দেবে বলো, আর এইসব কালারই ভালো লাগে। ভালো লাগবে, চোখে আরাম একেবারে। 21 নম্বর 1350, নাম্বার 21 1350 উইথ ব্লাউজ। 21 এর পরে 22, 22 নম্বর, নাম্বার 22, এটা হচ্ছে 22। আঁচল, বাহ কি সুন্দর কালার অপশন। ভাবছি। এটা 22 নম্বর 1350 উইথ ব্লাউজ। 22 এর পরে 23, ওটারই আবার অপশন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি অশ্রুকণা বিশ্বাস বলছি দিল্লি থেকে। কোথা থেকে? দিল্লি থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। বাস কথা বলতে চাইছিলাম, গল্প করতে চাইছিলাম, আর তাছাড়া বলছি যে দিল্লিতে এবার এক্সিবিশন লাগান যেমন শিলিগুড়িতে লাগাচ্ছে। হ্যাঁ, আর আমি তাহলে কথা আমরা দিচ্ছি যেতে- দিল্লিতে এক্সিবিশন হলে আমি আর পূজা যাব। অবশ্যই অবশ্যই। আমি আবরণ থেকে প্রচুর শাড়ি কিনেছি, শাড়ি গয়না সবই কিনেছি। অ্যাপ্রিসিয়েশনস পেয়েছেন তো যখন পরেছেন আবরণের শাড়ি? নিশ্চয়ই। লোকজন বলেছে না যে কি ভালো লাগছে তোমাকে দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আমরা না তো শাড়ি সেটা- পরি, গয়না পরি, এটা শোনার জন্য তোমার শাড়িটা কি সুন্দর, হ্যাঁ। তোমাকে সুন্দর লাগছে। এটা যদি কোনো শাড়িতে আপনাকে সুন্দর লাগে বুঝবে সত্যি শাড়িটা সুন্দর, তাই না? একদম। খুব ভালো লাগলো সুকন্যা, আমি জানি না, আমি জানতাম এখন সব জায়গা থেকে তোমাদের অনুরোধ করবে। দিল্লিতে তাহলে একটা এক্সিবিশন চাই, তাই তো? নিশ্চয়ই। একদম, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো লাগলো। এই আবদারটাই তো চাই আবরণ। একদম। এটা হচ্ছে 23 নম্বর, আমি না কনফিউশন 22-এ নেবো না 23 নেবো, ওদিকে আরো আছে। এটা হচ্ছে 23, 23 উইথ ব্লাউজ। 24, 24, বাহ, তাহলে কটা দেখেছিলাম? 21, 22, 23, 24, চারটে অপশন। এটা হচ্ছে 24, 24 এটা মানে পুরো কলমকারীর যে কাজ, একদম। পুরো। 24 নম্বর 24 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ। এইবারে 25 নম্বর, আরেকটা সরস্বতী পুজো। শোনো, আমরা যারা সরস্বতী পুজোতে, তাই আমাদের তো এখন আর ঘুরতে ঘুরতে ব্যাপার নেই, প্রেম প্রেম হয়ে গেছে। এখন পুজোতে মায়ের সামনে একটু বসবো, পুজোর হ্যাঁ। গোছাবো, তার জন্য বেশ এরকম একটা নরম শাড়ি দরকার। হলুদও হলো, এই শাড়িটা কিন্তু দুর্দান্ত লাগছে, হ্যাঁ, মানে লালটা এত সুন্দর, এত মিষ্টি Soft লাগছে। লাল। আর হ্যাঁ, মুখ দেখাতে হবে, স্কন্দ কাটা নই আমি, আজকে আমি মুখ দেখাতে চাইছি। এটা হচ্ছে 25 নম্বর, বাহ এই রংটা খুব ভালো লাগছে। 25 নম্বর 1350, 1350। 1 থেকে 25 আমরা দেখালাম কলমকারি এবং দাম ছিল 1350। 1 থেকে 25, এটা হচ্ছে ব্লাউজ পিস। 26 নম্বর থেকে আমরা যাব হচ্ছে ধনেখালিতে। আজকে এই ধনেখালিগুলো সব নিউ অ্যারাইভাল, হ্যাঁ, একদম। একদম নতুন লট। দেখুন 3D রয়েছে, লাল, কালো এবং গ্রে। আর লালের মধ্যে দেখুন একদম কোটকির উইভ রয়েছে, আর কালো আর গ্রের মধ্যে যাচ্ছে নকশা উইভ। সুন্দর একটা বর্ডার রয়েছে। 26 নম্বর 1550, 1550। 26 নম্বর 1550 পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। আচ্ছা, এতে কিন্তু কোনো ব্লাউজ Blouse পিস piece থাকে না। 27-এ যাওয়ার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি তরুণ ব্যানার্জি বলছি। ম্যাডাম, আপনি যে শাড়িটা পরে আছেন ওই শাড়িটা কি অ্যাভেলেবেল? কোন শাড়িটা? পূজা যেটা পরে আছে? না, আপনি যেটা পরে আছেন ওই তো, আপনি তনুশ্রী ম্যাডাম? হ্যাঁ, তনুশ্রী ম্যাডামের শাড়িটা তো আবরণের নয়, তবে এই ধরনের বাপি শাড়ি পাবেন, সেটা ভাগলপুরের উপরে পাবেন। আমি মডেলের উপরে পরে আছি, এটা ভাগলপুরের উপরে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি খোঁজ করলে এই সেমটা পাবেন না, বাট এরকম প্রিন্টেড শাড়ি পেয়ে যাবেন। কত দাম তোমাদের? 1850, 2050 এরকম দাম। আচ্ছা, এর পরের শাড়িতে যাই। ধনেখালি, ওটা যেমন মাঝখানে কালো ছিল, নিচে মাঝখানে কালো ছিল, নিচে লাল ছিল। এটা দেখো নিচে কালো, মাঝখানে মেরুন, উপরে গ্রে। কিন্তু এই সেটা দেখতে বেশ ভালো। 1550, 27 নম্বর 1550, 27, 1550। 27 এর পরে যাব 28, ওয়াও 28 নম্বর, বাহ এবার ভারী ইক্কতের সুন্দর। উপরে বেশ সুন্দর সুন্দর করা হয়েছে।
এটা দেখো লাল, একটা মাঠা লাল, আর একটা হচ্ছে এটা হচ্ছে একদম ডাইরেক্ট মেরুন। এইটা হচ্ছে 28 নম্বর 1550, 1550, 28। এগুলো উইদাউট ব্লাউজ। 29 3D এফেক্টেই আমরা পরপর দেখছি। 29 29 নম্বর, নাম্বার 29। এটার মধ্যে একটা তানচুই কাজ, এটা হচ্ছে একটা সেলুলার এফেক্ট রয়েছে, আর পাটটা নকশা পার, উপরের পার, নিচে কোনো পান নেই। 29 1550, 30। আমার কেন জানি না পূজা এই ডুরে শাড়ি ভীষণ ভালো লাগে। আর পরলেও খুব হ্যাঁ, মানে সুন্দর আমি লাগে। আমাদের ছোটবেলায় দেখতাম মা কাকিমারা এরকম ডুরে শাড়ি পরতো। ওই একটা মাথায় রয়েছে মায়েদের মতো সাজ আর কি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, পুরো তেঁতুল পাতা এবং ডুরে। এটা হচ্ছে 30 নম্বর, আর লাল কালোর কম্বিনেশন। 30 নম্বর 1550। 30-এর পরে যাব 31 নম্বর। বাহ, এটা একদম সরস্বতী পুজো। হ্যাঁ, মানে হলুদের সাথে সবুজটা গেছে, তার সঙ্গে একটা গ্রে। হ্যাঁ, এটা একদম সরস্বতী পুজো। এটা হচ্ছে 31 নম্বর 1550, বরফি বরফি করে মাঝখানে দেখো আড়াআড়িতেই গেছে নকশাটা। এটা 31 নম্বর শাড়ি, 31 1550। ওয়াও, 32টা কি সুন্দর! প্রত্যেকটা শাড়ি সুন্দর পূজা আজকে। হ্যাঁ, মানে যার যে কালারটা নেই নিয়ে সেটাই নিন। নিতে হবে, আর এটার সঙ্গে আপনারা পূজার মতো একটা হাকোপা ব্লাউজ নিয়ে খুব নেবেন। ভালো লাগবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 32 32। খুব সুন্দর শাড়িটা, আর ভেতরের এই নকশাগুলো না পুরো আপনি ফিল করবেন। এই 3D এফেক্ট রয়েছে, মানে এটা মানে হাতে বোনানো শাড়ি। আমি একটু দেখিয়ে দিই উল্টো দিকটা, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। মাকে ঘুরিয়ে বোনা হয়েছে দেখুন। 32 নম্বর 1550, 33 33, 33 নম্বর গঙ্গা যমুনা পার, একটা গ্রে কালার, 33 33 নম্বর। এটা হচ্ছে পিঙ্ক ইয়েলোর কম্বিনেশন, 33 নম্বর 33 1350। এবার এই কম্বিনেশন, এটাকে মাথায় রেখেই কিছু কম্বিনেশন দেখাবো। 34, আবার 35-এ চোখ আটকাচ্ছে কিন্তু। হ্যাঁ কালারটা দেখে হ্যাঁ, এটা 34 নম্বর 34, প্রাইস হচ্ছে 1350 মাত্র। এই দেখো, আমি বললাম না এই কম্বিনেশনটা চোখ আটকেছে। এই যে টিল ব্লুটা কি ভালো লাগছে দেখতে, আর গঙ্গা যমুনা পাড়টা কিন্তু মাথাতেই রয়েছে। এটা হলো 35 35। এই গরমকালে রেগুলার যাদের শাড়ি পরে অফিস যেতে হয়, তাদের এই তো শাড়ির থেকে আরামের কিছু হবে না। 35 নম্বর 1350, 36। অনেকগুলো অপশন দিয়ে দিলে এই ডিজাইনটা। অনেকগুলো কালার অপশন। 36 নম্বর 1350, 1350, নাম্বার 36, 1350, 36 নম্বর। বাহ, মানে কালামকারিও 1350 ছিল, এই শাড়িও 1350, কিছু 1550 আর কিছু 1350। 37 নম্বর, আবার তুমি এই যে ডিজাইনটা, তার আবার কিছু কালার অপশন দেখাবে। এটা হচ্ছে 37, এটা গ্রে, মানে লাইট একদম স্টিল গ্রের সঙ্গে মেরুন, পরলে কিন্তু খুব ভালো লাগবে। 37 নম্বর 1350, 1350, 37। 37-এর পরে 38, আর 3টে শাড়ি দেখানো, চট করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 38 নম্বর। আর আপনাদের আরেকবার মনে করিয়ে দেওয়া যে আজকে বিকেল 5টায় মেজ বৌদির উপরে একটি বিশেষ অনুষ্ঠান থাকবে, দেখতে ভুলবেন না। এটা হচ্ছে 38 নম্বর 1350, 38। 38-এর পরে 39, নাম্বার 39, 39 নম্বর। এটাও কিন্তু তোমার ওই রংগুলো মানে পরপর গেছে দূরের সঙ্গে টেম্পল করে। আবার লাল ছাড়াও একটা অপশন থাকলো একদম, এবং সরস্বতী পুজোও থাকলো কিন্তু। 39 নম্বর 1350, আর লাস্ট শাড়ি হচ্ছে 40 নম্বর। এটা পুরো ঝর্ণা উইভে যাচ্ছে। 40 নম্বর, বাহ, এটা ভীষণ ভালো লাগে, ভীষণ স্মার্ট। এর সঙ্গে না একটা ধরো ব্ল্যাক ব্লাউজ, কলার দিয়ে, এয়ার গলা কলার দেওয়া ব্লাউজগুলো পরলে পরে দারুণ লাগবে। 40, 40, 1550। এরকম প্রচুর শাড়ি কিন্তু শিলিগুড়িতে যাচ্ছে। আগামী 10, 11, 12 শুক্র শনি রবি শিলিগুড়ির পাঞ্জাবি সৌভাগ্য প্যালেস ব্যাংকুয়েট হল, পাঞ্জাবি পাড়া, এখানে আপনাদের আসতে হবে সকাল 10টা থেকে রাত্রি 8টা। ধন্যবাদ জানাবো পূজাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।